الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের মধ্যে বান্দার হায়াত আর মওত আছে, যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দেখবে মানুষের মধ্য থেকে কোন বান্দাটা সবচেয়ে উত্তম আমল করে। কার ভিতরে, এত হাজার কোটি কোটি বান্দাদের ভিতরে কে সবচেয়ে বেশি উত্তম আমল করে, এটা আল্লাহ দেখেন। মানে উত্তম আমল, আহসানু আমালা, বেশি আমল না। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলছেন। আকসার এক জিনিস, আহসান এক জিনিস। মানে আমার দান অনেক বেশি, কোটি কোটি টাকা দান করি, কিন্তু আমার পকেটের টাকা না, আরেকজনের পকেটের টাকা। কথা বোঝেন নাই? দুর্নীতি করে টাকা কামায়, ঘুষের টাকা দিয়ে তারপরে মসজিদে দান করে, সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ টাকা কামায় মাদ্রাসায় দান করে। ওই দানের 4 আনার কোনো ফায়দা নাই। আর রিক্সাওয়ালা রিক্সা চালায় 20 টাকা কামাই করার পরে 2 টাকা দান করে, 2 টাকার দাম আল্লাহর দরবারে কোটি টাকার চাইতে বেশি। আহসানু আমালা, এটা হলো আহসান আমল। আর আকসার আমল কোনটা? যেটা অনেক দেয়, অনেক দান করে, অনেক পড়ে, অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক জিকির করে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। অনেক আছে, অনেক। ভাই, আকসার আমল দিয়া আল্লাহর জান্নাত কোনো বান্দা পাবে না, লেকিন আহসান আমল দিয়া আল্লাহর জান্নাত খুব সহজে পেয়ে যাবে। আকসার আমল দিয়া আল্লাহর জান্নাত কেউ পাবে না, কারণ মানুষের হায়াত আর কয় বছর? ভাই, আমি আপনি সারা জিন্দেগি 1000 বছর হায়াত পাইল। আবু বকরের এক রাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, গারে সওরের ভিতরে 3 রাত ছিলেন। ওই যে রাত, ওই রাতের সমপরিমাণ সওয়াব সারা দুনিয়ার কোনো মানুষ কামাইতে পারবে না, সারা দুনিয়ার কোনো মানুষ পারবে না। আপনি আমি আর কতটুকু ইবাদত করব বলেন? কতটুকুর ইবাদত করব? এজন্য আকসার আমল দিয়া বান্দা জান্নাতে যেতে পারবে না, লেকিন আহসান আমল যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা হয়েছে, অল্প হোক, ওই আমল বলেন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার দ্বীনকে সহি করো। নিয়ত সহির মাধ্যমে বান্দা যদি অল্প ইবাদত করে, নিয়ত সহির মাধ্যমে আল্লাহর কোন বান্দা যদি আমল করে, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন বেশি দরকার নাই, 2 রাকাত নামাজ বান্দার জন্য আল্লাহর জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দান করেছেন, এখানে হুজুর আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চেয়েছে, কেউ 10,000 টাকা দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ আবার পারলেন না। পকেটের দিকে তাকায়া সুন্দর করে টাকাটা উঠানোর পরে তাকায়া দেখেন মাত্র 50 টাকা আছে। চিন্তা করলেন বাসায় যাব হেঁটে হেঁটে, এই 50 টাকা যদিও দিতে লজ্জা লাগে, কিন্তু 50 টাকাটাই মাদ্রাসায় দিয়ে দেই, আহসানু আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা এই 50 টাকার বিনিময়ে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর যেই বান্দা 10,000 টাকা দিছে, মানুষ আমার দানবীর বলবে, আল্লাহর কসম ওই দানের কোনো দাম আল্লাহর দরবারে নাই। আহসানু আমালা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দার হায়াত মত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কার ভিতরে কে সবচেয়ে উত্তম আমল করে, এটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উত্তম আমল পরীক্ষা করার জন্য হায়াত আর মওত দিছি। আলম আউয়াল বারায়ে ইমতিহা, আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাটার জন্য হল বানায় দিয়েছেন, পরীক্ষার এই দুনিয়া। এখানে আল্লাহ পাক বান্দাকে কয়েক ভাবে পরীক্ষা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে কিছু খৌফ দিয়া পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব। কি ভয়? এলাকার ভিতরে ইমানের পথে চলতে গেলে ভয়। কেউ দুর্নীতি করে,
কেউ ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাদের বিরুদ্ধে হক কথা বলতে গেলে ভয়। আল্লাহ পাক বলেন এই যে ভয় আছে, এই ভয়টা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা নিব। ওয়াল জু, আল্লাহ পাক 2 নম্বরে পরীক্ষা নেবেন কি দিয়া? আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 1 নম্বরে আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিব। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেব খোদা দিয়া। কখনো কখনো ভালো খাবা, কখনো কখনো খারাপ খাবা, কখনো ঘরের ভিতরে গোস্ত মাছ থাকবে, কখনো ঘরের ভিতরে আলু ভর্তা ডাল থাকবে। আল্লাহ বলেন এরে মুসলমান একটু তাকায় দেখেন তো গাজার মুসলমানদের হালত কি ফিলিস্তিনের ভিতরে। এমনও দিন গিয়েছে রমজানে তারা রোজা রেখেছে, কিন্তু মাত্র সই সবুজ ঘাসগুলো চাবায় চাবায় খেয়ে তারা রোজা রেখেছে। আপনার আমার ছোট ছোট সন্তানরা যারা দুনিয়ার মধ্যে আছে, একটা 3 বছর 4 বছরের সন্তান, 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 5 মাসের শিশু সন্তান, মায়ের বুকের দুধটাও পর্যন্ত খাবার তাদের নসিব হয় না। সেখানে আপনারা আমরা 24 ঘন্টা আল্লাহ পাক কতটা রিজিক দিলেন, পরীক্ষা তো আল্লাহ নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের পরীক্ষা গাজার মুসলমানদেরকে নিয়েছে। আল্লাহ পাক ভয়ের পরীক্ষা গাজার মুসলমানদেরকে নিয়েছে। আল্লাহ পাক জান মালের নোকসানের পরীক্ষা গাজার মুসলমানদেরকে নিয়েছেন। আল্লাহর কসম তারা পরীক্ষায় সফল। আমার আল্লাহ ইনশাআল্লাহ গাজার মুসলমান যারা শহীদ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, কারণ তারা তো পরীক্ষায় সফল। তারা ধৈর্যহারা হয়ে আল্লাহর ঈমান থেকে দূরে সরে নাই, তারা ধৈর্যহারা হয়ে অন্য কোনো জায়গায় দৌড়ায় যায় নাই, তারা হাত ইশারা করে বলে নাই ভাইরা তোমরা আমাদেরকে বাঁচাও আমরা ঈমান ছেড়ে দিব। না না, বরং বুলেটের সামনে নিজের বুককে বেঁধে দিয়ে বলছে আমরা আল্লাহর পক্ষে আছি, মরতে হয় এ জায়গায় মরব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষা ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়েছেন, আর তারা সব পরীক্ষায় সফল। আমার আল্লাহ বলেন সফল যারা তাদের জন্য বিনা হিসেবে জান্নাত। কইরে বিপ্লবী শেবির হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। কইরে বিপ্লবী শেবির হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। কে আছিস হাসি মুখে বর্ণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গোজালি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। ঠিক কিনা? কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের, যে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের, কে আছে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গোজালি জাতির ভবিষ্যৎ, এ পথের মাঝেতে আছে গোজালি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। ঠিক না? পরীক্ষা কার থেকে হয়? গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় তারা সফল না বিফল? অবশ্যই সফল। এখনো পরীক্ষার মধ্যে তারা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে বড় পরীক্ষা নেয় নাই। বাংলাদেশের মানুষের কপাল ভালো, যার কারণে আল্লাহ পাক বাংলাদেশের মানুষে এখনো বাঁচায় রাখছে। করোনা ভাইরাস থেকে শুরু করে অতীতে যত কিছু গিয়েছে, যত ঝড় টর্নেডো ভূমিকম্প, আলহামদুলিল্লাহ বাংলার মুসলমানকে আল্লাহ পাক এখনো পর্যন্ত হেফাজত করে। কেন জানেন? কারণ এই যে মসজিদ আর মাদ্রাসার ভিতরে ছোট ছোট হাফেজে কোরআনরা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাচ্চাদের কারণে আর ইবাদত গুজার কিছু বান্দার কারণে আল্লাহ পাক গজব দেন না, উঠায় নেন। বাংলাদেশের মানুষ যে পরিমাণে সাদকা দান করে, এই দানের কারণে আল্লাহ পাক মুসিবত দূর করে দেন। ভাই, মুসিবত দানের মাধ্যমে দূর হয়ে যায়। আমার মনে হয় না বিশ্বের কোন দেশে এরকম দান সদকা মানুষ করে। কি বলেন আপনারা? আপনারা যে দেখেন, আল্লাহ মানে কয়েকটা দেশ ঘুরাইছে,
এই ছোট্ট কয়েকটা দেশ ঘোরানোর আমার যেই অভিজ্ঞতায় আমি দেখি, এরকম মাহফিল তো অন্য দেশে হয় না। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে হয়, তাও এভাবে হয় কিনা জানি না, কারণ যাই নাই পাকিস্তান। লেকিন ইন্ডিয়াতে গেছি, মাহফিলেই গেছি, কিন্তু এভাবে না, কারণ হিন্দু অধ্যুষিত এরিয়া। আলহামদুলিল্লাহ বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে মাহফিল আর মাহফিল, প্রত্যেক দিন মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলেই কম আর বেশ টাকা তোলা হয়, হয় না? বলেন কি দেয় না দেয় না? আল্লাহ পাক এই দেশের মানুষকে কেন বিপদ দিবে? এত সদকা যারা দেয় ওদেরকে আল্লাহ কেন বিপদ দিবে বলেন? যদিও যেই কতটুক বিপদ দেয়, এতটুকু বিপদ যদি মুসলমানকে না দেয়, ও তো মুসলমানই হয় না। কারণ মুসলমানকে তো আল্লাহ কখনো কখনো বিপদ দেয় মহব্বত করে, ভালোবেসে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়া, ভয় দিয়া পরীক্ষা নিব। আর কি দিয়া নিব? নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের নোকসানি, মালের নোকসানি, আর সম্পদের নোকসানি, অর্থাৎ ফসলাদির নোকসানি। বান্দা এই সব নোকসানির বিপদ আর মুসিবতে যদি কেউ আল্লাহ দরবারে সবর করো, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এ পয়গম্বর যারা এই সব বিপদের মধ্যে সবর করবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক অল্প কয়েকটা জিনিসের পরীক্ষার মাধ্যমে নিচ্ছেন। তবে ভাই, বিপদ মুসিবতে যে পাঁচটা জিনিস বললাম, ক্ষুধা, ভয়, জান, মাল আর ফসল, এই পাঁচটা জিনিসের মুসিবত আল্লাহ আপনাকে দিবে। শুধু মুসিবত, এখন বান্দাকে যদি আল্লাহ পছন্দ করে তাহলে মুসিবত দেয়, বিষয়টা এরকম যেরকম। আবার বান্দার নাফরমানির কারণেও আল্লাহ মুসিবত দেয়, এটাও সত্য। কখনো কখনো কোনো বান্দা তার অধিক আল্লাহর ইবাদত করে, যার কারণে আল্লাহ পাক তার উপর বিপদ দেয়, আযাব দেয়। আবার কখনো কখনো বান্দা বেশি নাফরমান হয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আযাব দেয়, মুসিবত দেয়। কখনো কখনো বান্দাকে আল্লাহ পাক বেশি পছন্দ করে, যার কারণে মুসিবত দেয়। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মুসিবতের মধ্যে যখন পড়ে, মনে করেন সন্তান মারা গেছে, ওই যে আল্লাহ পাক বলছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক কখনো জানের নোকসানির মাধ্যমে বিপদ দেয়। এখন জানের নোকসানির মধ্যে কখনো নিজের জানও আছে, কখনো অন্যের জানও আছে। মনে করেন আপনারা যারা এখানে আছেন, কারো বিবি মারা গেছে, কারো সন্তান মারা গেছে, অথবা কারো বাবা মারা গেছে, এটাও জানের নোকসানি। আপনার জানের কিছু হয় নাই, কিন্তু আপনার সবচেয়ে মহব্বতের যে আছে তার জান কিছু হয়ে গেছে। সন্তান মারা যাওয়া এটাও একটা জানের নোকসানি, কারণ আপনার কিছু হয় নাই, সন্তান তো হয়েছে, মহব্বতের জায়গা। আপনার কিছু হয় না, আপনার বিবির হয়েছে, জানের নোকসানি। এই যে সব নোকসানিতে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে সবর করে, কি করবে আল্লাহ পাক পরবর্তীতে বলেন, যদি মুসিবত চলে আসে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন তো আয়াত? আমরা মনে করি শুধু কেউ মরলেই কি পড়ে ইন্না লিল্লাহ, এটার মরণের সাথে আমরা যুক্ত করে ফেলছে, মরবে ইন্না লিল্লাহ। না, মরলে ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা যেমন আছে তার চেয়ে বেশি হইলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদেরকে মুসিবত ঘেরাও করে রাখবে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসবে, বালা আসবে, খৌফ আসবে, ক্ষুধা আসবে, জানের ক্ষতি আসবে, অসুস্থতা আসবে, জুতার ফিতা ছিঁড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আয়াতটা শিখাইছেন কে? কে শিখাইছেন? আল্লাহ পাক শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পয়গম্বর একটা শিখাইছেন, নবী আমার আরেকটা শিখাই দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। নবী ডাক দিয়া বলেন, এই যখন মুসিবত আসবে তখন বলবো আল্লাহ এই মুসিবতে তুমি আমারে একটু পুরস্কার দিও, আমি যে ধরতেছি, এবং যে মুসিবতে তুমি যা নিয়ে গেছো
এটার বিপরীতে তুমি এর চাইতে উত্তমটা আমাকে দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? শিখেন ভাই, মুসিবত আমারও যেমন আছে, এই পৃথিবীতে মুসলমান বলতে প্রত্যেকটা মানুষের মুসিবত আছে না নাই? সবার আছে। আমি আপনাদের সামনে এখন যে কথাগুলো বলতেছি, এগুলো আমি আমার জীবনেই বলি নাই। মানে এটা আজকে আমার একদম উপস্থিত, আমি এসে কি আলোচনা করব আমি আপনাদের সামনে বলা শুরু করছি। এজন্য বুঝাইতে একটু কষ্ট হইতে পারে। বাকি বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম বলেছেন, আল্লাহ পাক একরকম বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়ছে এটা পড়বা, নবী বলেছেন ওইটা পড়বা। দুইটা মিলে যদি কোনো ইমানদার বান্দা পড়ে, আল্লাহর রাসূলের ভালোবাসা দুইটার মধ্যেই থাকবে। বরকত কম না বেশি? সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী একজন ছিলেন যার নাম হইল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী তাকে সবক শিখাইলেন। রাসূল সাহাবা আজমাইনদের মজমা ছিল একরকম, আমাদের মজমা আরেক রকম। পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে সবক শিখাই দিতেন। খুব বেশি বয়ান নয়, অল্প বয়ান। এক একটা ছোট্ট ছোট্ট বয়ানে সাহাবা আজমাইনরা স্মরণের মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যেরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করি, না না, সাহাবা আজমাইন রাসূল এরকম করতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সপ্তাহে একদিন সাহাবা আজমাইনদেরকে বয়ান শোনাইতেন, তাবিঈদেরকে বয়ান শোনাইতেন। কিছু সাহাবী এসে ডাক দিয়া বলে, ওমর, আপনি প্রতিদিন রাসূলের কিছু হাদিসের বয়ান আমাদেরকে শোনায়েন। কেন? বলে সপ্তাহে একদিন অপেক্ষা করতে করতে কষ্ট লাগে, কবে সেই দিন আসবে, কবে শুনবো। আপনি প্রতিদিন শুনান, আমরা প্রতিদিন শুনতে চাই। ওমর বলেন, না, প্রতিদিন শুনলে আর এই মজমা থাকবে না, মহব্বত থাকবে না। ঠিক না? প্রত্যেক দিন যদি জুমার দিন হইতো, আসতো নি এত লোক? তা জুমার দিন শুধু কালকেই না, এই সপ্তাহে আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার। কালকে সপ্তাহে একদিন জুমার দিন বলেই তো মসজিদে জায়গা হয় না। যদি ফজর নামাজ আর জোহর নামাজের মতো প্রত্যেক দিন জুমা থাকতো, এদেশের মানুষ জুমা পড়তো? কিন্তু নামাজই আছে ঠিক। ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে কোনো ইমানদার নাই। কথা বুঝে না এরা? ফজরের নামাজে মসজিদে তাকাইলে মনে হয় দেশে কোনো ইমানদার নাই, আর জুমার নামাজে তাকাইলে মনে হয় দেশে কোনো নাস্তিক নাই, সব ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কথা ঠিক না? যদি প্রতিদিন জুমা হইতো কেউ আসতো না। হযরত ওমর বলেন, প্রতিদিন শুনাইলে তখন আর আসবে না, তখন আমার রাগ উঠবে যে কিরে আল্লাহর নবীর কথা শুনাইতেছে, এরা আসে না, পিডা সবগুলারে। এই এলাকায় মানুষ আছে না, আরো আসে নাই তো, আসছে, আগ্রহ নাই, প্রতিদিনই তো হয়। কিন্তু আসলে কি এটা প্রতিদিন হয় দেখে শুনবো না এরকম কিছু? কারণ এই জায়গায় বসলেই তো সওয়াব নাকি? ওমর বলেন না, রাসূল এই বিষয়টা অবলম্বন করতেন, কি মানুষের জন্য কষ্ট না হয়, অল্প শুনো কিন্তু এটার প্রতি আমল করো। যার কারণে রাসূল 5 সেকেন্ডের বয়ান শোনাইতেন, 1 মিনিটের বয়ান শোনাইতেন। কিন্তু 1 মিনিটের বয়ানে সাহাবা আজমাইনদের দাম কত বেড়েছে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও খুশি, আমিও খুশি। বেশি বয়ান তারা শুনেন নাই, কিন্তু জিন্দেগি রঙে রঙিন হয়ে গেছে। আমরা বেশি বয়ান শুনি, রঙিন করতে পারি না। আল্লাহ জীবনকে রাঙায় দেখ, বলেন আমিন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন বয়ান শোনার জন্য। পয়গম্বর শিখাইলেন, ঘরে চলে আসলেন, একদম ফুরফুরে মেজাজ। আমাদের ফুরফুরে মেজাজ কখন থাকে? যখন আমরা ভালো কামাই না, বান্ডিলটা যখন পকেটে মোটামুটি 1-1.5 লাখ টাকা আজকে ব্যবসায় কামাইছেন, দোকানে ভালো ইনকাম হয়েছে, বা যেই জায়গার থেকে কামান ভালো আসছে, মন মেজাজ ফুরফুরে থাকে, টাকা পকেটে ঢুকছে।
সাহাবা আজমাইনদের যদি কোনো আমল শিখতো মন মেজাজ ফুরফুরে থাকতো যে আমল শিখতে পারছে। এটা ছিল সাহাবা আজমাইনদের হাল। এমনও কিছু সাহাবী ছিলেন যারা একটা হাদিস সংগ্রহের জন্য 1 মাস সফর করেছেন, তার চেয়ে বেশি করেছেন। এটা সাহাবা আজমাইনদের হাল। আবু সালামা শিখলেন, বাসায় আসলেন, বিবি কয় কি ব্যাপার এত খুশি? কহ আজকে মজার একটা হাদিস, মজার একটা আমল নবীর কাছে শিখছি। বলে কি শিখছেন, আমার কি একটু বলবেন? অবশ্যই বলবো। এত খুশি আপনি? বলে হ্যাঁ, খুব ভালো একটা আমল শিখছি। আমাদের আকাবের বুজুর্গরা কোনো দিন যদি শিখতো, তাদের কওল আছে আইনা আবনাউল মুলুক মিন হাদিল লাজ্জা, এরা আওয়াজ দিয়া বলতো আরে দুনিয়ার বাদশারা কোথায়? এলেম আর আমল অন্বেষণের মজা তোমরা রাজপ্রাসাদে কিভাবে পাবা? আমাদের কাছে আসো, তাহলে এলেম আর আমলের মজা পাবা। সুবহানাল্লাহ। এলেম আমলের মজা তো এই টিনের ঘরে আছে যেখানে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়া হয়। সুবহানাল্লাহ। আর কোথায় আছে? ফেসবুকের ভিতরে কি আর মজা আছে? জ্বালা আছে, জ্বালা। ইউটিউব টিকটকে জ্বালা আছে। আর আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতে মজা আছে, দিলের খোরাক আছে, নফসের পরিচ্ছন্নতা আছে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের দরবার থেকে আসছেন, বিবি জিজ্ঞাসা করতেছে কি শিখছেন? বিবির সাথে আমলি মুহাসাবা করা জরুরি, ইমানি মুজাকারা করা জরুরি। তো মুজাকারা করতেছেন, ওই যে বলছি না আগে মুজাকারা, তো সাহাবী বিবির সাথে মুজাকারা করতেছেন। সাহাবী ডাক দিয়া বলেন শুনো, আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন বিপদের ভিতরে পড়লে কি কয়, আরে আল্লাহ কি খালি আমারই দেখছে? বলেনি? বাচ্চা মারা গেছে, আরে এই যে জিন্দেগিতে আমার মতো অপরাধী মনে হয় কেউ নাই, খালি আল্লাহ আমারই বিপদ দেয়। পাশে আমার শত্রু আছে, আল্লাহ এরা দেখে না? আল্লাহ অমুক বাড়ির অমুকরে দেখে না? হেবেডিরে দেখে না? আরে ভাই, আল্লাহর উপরে দোষ দিতেছে, আল্লাহ আমারই দেখছে। অথচ এটা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এজন্য হাদিসে রাসূল বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজরা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক কি হবে কি ঘটবে সব কিছু কলম দিয়ে লিপিবদ্ধ করেছেন। কলমের কালিও শুকায় গেছে, জবানও বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সারা জিন্দেগি মানুষ মিলে যদি তোমারে বড়লোক বানাইতে চায়, ততটুকুই বড়লোক হবা যতটুকু তকদিরে আছে। তাহলে যেটা সন্তান মারা যাবে, এটা তো আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে লিখেই রাখছেন। আমি আল্লাহর দোষ দিয়ে লাভ আছে? বরং কি করতে হবে? মাশাআল্লাহ, কি করতে হবে বলেন? তার মানে বুঝছেন আপনারা আমার কথা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল আমাকে শিখাইলেন, সাহাবা আজমাইনদেরকে শিখাইলেন, বিপদের ভিতরে যখন পড়বা আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেছেন ইন্না লিল্লাহ, আর নবী আমার বলেছেন কেউ যদি এটার সাথে পড়ে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা, কেউ যদি দুইটা মিলায় সুন্দর করে আল্লাহর দরবারে বিপদের পর পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক ওই বান্দার থেকে যেটা নিয়ে গেছেন, খুব বুঝবেন, যেটা নিয়ে গেছেন বিপদ দিয়া, যেটা আল্লাহ পাক ছেনায় নিছেন, এই দোয়া পড়ার পর আমার আল্লাহ তার চাইতেও উত্তম জিনিস আপনার কাছে আবার পাঠায় দিবে। বলেন তো ওয়াদাটা সত্য না মিথ্যা? ওয়াদাটা উপকারী না অপকারী? মানে আপনার মনে করেন আপনার 1000 টাকা লস হয়েছে, লস হওয়ার পরে আল্লাহ পাক আর আপনি সবর করছেন, দোয়া পড়ছেন, আল্লাহ আরেক জায়গা থেকে 5000 টাকা দিয়ে দিছে। 1000 ভালো ছিল না 5000 ভালো ছিল? হ্যাঁ, লেকিন ইয়াকিন থাকতে হবে ভাই। ইয়াকিন নাই তো কোনো ফায়দা নাই। আল্লাহ বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব, বরং তার চেয়ে বেশি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি দিবে, তার চেয়ে বেশি দিবে। বিবিরে বলতেছে বিবি এইটা রাসূল শিখাইছেন, আমার তো অনেক মুসিবত আসে, আগে তো মুসিবত পাওয়ার পরে বুঝতাম না কি বলতে হবে, আজকে যেহেতু রাসূল শিখাই দিয়েছেন এখন তো বুঝে গেছি, তার মানে এখন থেকে মুসিবত আসলে পড়বো, তুমিও পড়বা, আল্লাহ এর চেয়ে উত্তমটা তোমার দিবে ইনশাআল্লাহ। স্বামী বিবিকে আমল শিখাইছেন, কার থেকে শিখে? আল্লাহ রসুল থেকে শিখে। হ্যাঁ ভাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাও বলেছেন
কেউ যদি ইসলামে কাউকে কোনো কিছু শিখায়, কোনো সুন্নতের আমল শিখায়, কোনো নেক আমল শিখায়, ওই বান্দার কথায় যদি আরো 10 জন আমল করে, আল্লাহ রসুল বলেন ওই 10 জনের আমল বরাবর আল্লাহ তারা দান করবেন, এবং ওই 10 জনকে দিতে যায় আল্লাহ কোনো কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ কয় না? মানে আমি আপনাদেরকে এই আমলটা আজকে শিখাইলাম না, আপনারা যদি মুসিবতে ইন্না লিল্লাহ পড়েন, আব্বা না ডেকা আছে না, বিপদে পড়ে গেছে, ও আব্বা গো, এটা কয় না, এই আব্বা না ডেকে যদি ইন্না লিল্লাহ পড়েন, তাহলে আপনি যে সওয়াবটা পাবেন আমি সাঈদ আহমদও একই সওয়াব পাবো, এবং আল্লাহ আমারে আপনার সমপরিমাণ সওয়াব দিতে আল্লাহর কৃপণতা নাই, আল্লাহ তার চেয়ে বেশিও দিতে পারে। আবার সেম ভাবে আপনার কথায় কেউ কোনো গুনাহের কাজ করলো, তো ওই গুনাহের জন্য আরো 10 জন গুনাহ করলো, ওদের গুনাহ যতটুকু হয় ওই সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার কাছেও দিবে, কারণ আল্লাহ এর চেয়ে কিছু কমাবে না, বরং বেশিও দিতে পারে, কারণ আপনি অপরাধী। এই জন্য শিখাবেন, কি বলেন ঠিক না? শিখাবেন। কোনো আমল পাইলে, কোনো নেক কাজ পাইলে একজন আরেকজনকে কি করবেন? শিখাবেন। এতে আপনারও ফায়দা, যে শিখবে তারও ফায়দা। বিশেষ করে ঘরের মানুষের কাছে শেয়ার করবেন এগুলো, কারণ ঘরের মানুষের সাথে এই নেক কাজের শেয়ার করলে ওই ঘরে কোনোদিন অশান্তি হওয়ার কথা। এবার বিবির কাছে শেয়ার করছে, বিবি শিখছেনি? কথা বুঝেন, বিবি শিখছে? এ আমার দিকে তাকান, বিবি শিখছে? ভালো শিখছে না খারাপ শিখছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন, 2 দিন, 3 দিন যায়, হঠাৎ করে একদিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহ। কি হয়েছে? সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। উম্মে সালামা পেরেশান, हैरान হয়ে গেছে। স্বামীর ইন্তেকাল, একজন বিবি মোহাব্বতের স্বামী ইন্তেকালের পর কি হইতে পারে দিলের হালত, ওই বিবি ছাড়া কেউ জানে না, স্বামী ছাড়া কেউ জানে না। 2025-এর যে সমস্ত বিবি আর স্বামীরা আছে, এই সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কম, যার কারণে ঘরের স্বামীরে বাদ দিয়া পাশের বাড়ির ভাইয়ের সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। আছে না নাই? স্বামীরে ভাল লাগে না, মার্কেটে একা একা যায় শাড়ি কিনতে, শাড়িওয়ালা কয় ভাবি আসছে, এ চা দে, চা দে ভাবিরে। ও ভাবি, এটা আপনার জন্য মাত্র 500 টাকা, কিন্তু অন্য কেউ হলে এটা 5000 টাকা আপনার জন্য। এই যে ভাবির সাথে সম্পর্ক ইটিস পিটিস শুরু, ইটিস পিটিস ভাবির সাথে কি শুরু, ওই যে চা দিয়া শুরু, বিছানা দিয়া শেষ। ভাই, এটা হাসার কথা না, এটা আফসোসের কথা, এটা সমাজে গজব নাজিল হওয়ার কথা। আজকে ঘর ভেঙে যাচ্ছে, বিধবা হচ্ছে, পরকীয়া বাড়ছে, সংসার নষ্ট হচ্ছে, আর নোংরামি আর জেনা ব্যভিচার বাড়তেছে। স্বামীর সাথে ইমানের কোনো সম্পর্ক নাই বিবির, খালি সম্পর্ক আমার দাও, শাড়ি দাও, গয়না দাও। কাকা তো ভালো জানেন, কাকা বিপদে আছেন, এই বুড়া বয়সে বিপদে, আল্লাহ হেফাজত করুক। ভাই, আপনারা খাসতেছেন কাকার কথা শুনে, এরকম অপরাধী আরো 100টা আছে। দেখেন, পাখি ড্রেস না দিলে আত্মহত্যা হয় কি হয় না? হায় হায় হায়, প্রশ্ন কমন না, জবাব সহজ। কাকার বউ মরে গেছে, ইনশাল্লাহ জান্নাতে আল্লাহ দিবে, জান্নাতে আল্লাহ দিবে। হ্যাঁ, বিয়ে করছেন নি আরেকটা? আরে হেটাও গেছে গা। ওই যে প্রথমটাই ভালো, পরে যেগুলো আসে এগুলো আর কামের না, অকামের কথা কয় না। আজকে এক দলে দেখি খালি একাধিক বিয়া নিয়ে গল্প মারে, একাধিক বিয়া, মাছ না চুলাচার, একটারে বলতে পারে না, একাধিক কথা কয়। কই দেখছেন না? কাকা তো এনে আমার জীবন্ত উদাহরণ সামনে বসা। বউ মরে গেছে, পরেরটা আসছে, হেডাও ভেঙে গেছে, আসবে নিতে আসবে, দিতে আসবে না। যাক, আল্লাহ হেফাজত করুক, প্রত্যেকটা সংসারে আল্লাহ শান্তি দেখ। তাহলে উম্মে সালামার স্বামী মারা গেছে, আপনি মনে করছেন উম্মে সালামা 2025 সালের নোংরা মেডিগো মতো? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সাহাবা আজমাইন উম্মে সালামার পরিচয় একটু পরে জানবেন আপনারা। কতটুকু কবুলিয়াত নারী, মকবুল নারী, কতটা দামি নারী। তার স্বামী মারা গেছে, কান্নাকাটি তো করবেই, নবীও করছেন, তবে 3 দিনের বেশি না। শোক কয় দিন? হাদিসে আসছে শোক 3 দিন। 40
দাওয়াত টাওয়াত করে খাওয়ানো, এগুলো সব বেদাত। এগুলো কি? 3 দিন 3 দিন না কানলে তো আপনি মানুষই না। কিন্তু 3 দিনের পরে কান্না করা যাবে না, দোয়া করবেন, ওইটাই কাজ। তো উম্মে সালামা সাথে সাথে পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। বারবার এই দোয়া করে। স্বামী দাফন কাফনের বন্দোবস্ত হয়। সন্তান ছিল 2টা, পেটে একটা ছিল, এটাও বের হয়েছে। এখন কয়টা? একটা বিধবা নারী সন্তান যদি জমিনের মধ্যে থাকে, এই সন্তানদেরকে লালন পালন করে। বর্তমানে তো গার্মেন্টস আছে, চাকরি বাকরি করতে পারে, তখন তো আর গার্মেন্টসও ছিল না। কি করবে? পেরেশান। এই সময়ের মধ্যে সাহাবাজ মাইনদের তরফ থেকে, সাহাবাজ মাইনদের হালত ছিল এরকম, তারা একাধিক বিয়া কশ্চিনকালেও তাদের জৈবিক চাহিদার কারণে করতেন না, তারা একাধিক বিয়া করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন এমন আনসার সাহাবী ছিলেন যারা যুদ্ধের ময়দানে গেছে, তো একজন নতুন মুসলমান হয়েছে, মেয়ে নাই। ভাই এখন এই সময় কি করার? আমার তো 2টা বউ, আমি একটা কাজ করি, একজনকে তালাক দেই, তুমি তাকে বিয়ে করো। কারণ মেয়ে তো নাই, বিয়ে তো তোমার দরকার আছে। নিজের বউকে তালাক দিয়ে আরেক মুসলমান ভাইকে বিয়ে করার জন্য সহযোগিতা তারা করেছে। করবেন নি আপনি? আমি করব? ওরে সুবহানাল্লাহ, নজর দিলেই তো শেষ। স্বাভাবিক, এটা গায়রাত আমার, এটা আমাদের গায়রাত, আত্মমর্যাদা। সাহাবাজ মাইন, তার মানে বোঝা গেল তারা তাদের বিবাহটা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, নফসের খায়সাতের জন্য না। সাহাবাজ মাইন তাদের তরফ থেকে একাধিক বিয়ের প্রস্তাব যায়। উম্মে সালামা বলে না না, বিয়ে যদি করা লাগে আমি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিছি, আল্লাহ যেটা আমার থেকে নিয়ে গেছো যদি দেওয়া লাগে তার চেয়ে উত্তমটা দিলে আমি তাহলে নিব, না হয় নিব না। কারণ আমার আবু সালামা যত সাহাবাজ মাইন আমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায়, আমার কাছে সবার চাইতে উত্তম হলো আমার স্বামী আবু সালামা। মানে এখন অনেক অপশন আছে, মানুষ এ পাঠাচ্ছে, ও পাঠাচ্ছে, সবাই দিতেছে, কিন্তু আমার কাছে আমার স্বামী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আমলদার ছিল, ভালো ছিল। তা আমি তো আমার চোখে আমার স্বামীর থেকে ভালো কাউরে পাইতেছি না, কারে বিয়ে করবো? আমি রাজি হইতেছে না, যদিও কষ্ট হইতেছে। 1 দিন 2 দিন 3 দিন যায়, হঠাৎ করে হালত খারাপ, খাইতেও পায় না। এমন সময় পয়গম্বরের কাছে তার হালত যায়। মনে রাখবেন, আল্লাহর নবী পয়গম্বর 11টা বিয়ে করেছেন, 2টা দাসী ছিলেন। নবীর এই যে এতগুলো বিবি, সবগুলো বিবাহ কেবলমাত্র দ্বীনের স্বার্থে আল্লাহর আদেশে আল্লাহর নবীকে আল্লাহ করায় দিছেন। করাইছেন কে? রাসূলের বিয়েগুলা কথা কয় না, কে করাইছেন? নবীর প্রত্যেকটা বিয়ে আল্লাহ পাকের হুকুমে, উম্মতের ফায়দার জন্য। আল্লাহ পাক এগুলোতে রাসূলের জৈবিক চাহিদা রাখেন নাই। যদি রাখতেন 25 বছরের একজন যুবক কখনো খাদিজাতুল কুবরাকে বিয়ে করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জৈবিক চাহিদা নয়, দ্বীনের জন্য বিয়ে করেছেন। উম্মতের ফায়দার জন্য এক একটা বিয়ে উম্মতের শিক্ষার জন্য ছিল। 1 দিন 2 দিন 3 দিন যায়, এমন করে হঠাৎ করে রাসূলের কানে খবর গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার কাছে পয়গম্বর বিবাহের প্রস্তাব পাঠায় দেন। সুবহানাল্লাহ। বলেন তো, উম্মে সালামা দোয়া করছেন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি। এতক্ষণ যে সমস্ত সাহাবা আজমাইনদের তরফ থেকে বারবার এর সমস্ত প্রস্তাব আসছে, সব ফেরত দিয়েছেন। কোন নিয়তে? উম্মে সালামা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার নিয়ত তো আপনি জানেন, আমি এমন স্বামী গ্রহণ করব যে আমার স্বামীর চাইতেও উত্তম। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। বলেন তো, উত্তম হইছে না অনুত্তম হইছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেছে, কি রে আসমান থেকে যেন পড়লো, এত বড় একটা জায়গা থেকে আমার কাছে প্রস্তাব, আমি হ্যাঁ বলবো নাকি না বলবো? আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 জন সন্তান, আমি আপনার কাছে 3 জন সন্তান নিয়ে যে আপনার মাথার উপর একটা বোঝা চাপাবো, এটা আমার কাছে কেমন কেমন লাগে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মে সালামা মনে রাখবা, তোমার 3টা সন্তান শুধু তোমার নয়,
এই তিনটা সন্তান কেন যেন আমারই সন্তান হয়ে যাবে। এটা শিক্ষা। যারা একাধিক বিয়ের কথা বলে তারা বিয়ে করে ঠিক, কিন্তু বিধবাদেরকে করে না। আবার যদি করেও তারা বিধবাদেরকে করলেও সন্তানের দায়িত্ব নিতে চায় না। তার মানে সে জৈবিক চাহিদায় করতেছে, রাসূলের সুন্নাত হিসেবে করে নাই। অবশেষে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন উম্মে সালামা দোয়া করছেন, তার স্বামীর শিখায় দেওয়া দোয়া। হয়তো তার কপালে সৃষ্টির শুরুতেই লেখা ছিল যে উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি এবং আমাদের আম্মা জান হবে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে রাসূলকে রেখেছেন। কথা হলো এটা আবু সালামা নবীর থেকে আমল শিখাইছেন তার বিবিকে, ওই বিবি আমল করে আল্লাহর নবীকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো মুসিবত তো আল্লাহ আমাদেরকেও দেয়। এজন্য মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো পড়বেন বেশি বেশি। আল্লাহ পাক আপনার বিপদ দূর করবেন এবং যেটা নিয়ে যাবেন ওইটার চেয়ে উত্তমটাই দান করবেন। যেই আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে ওই আল্লাহ এখনো আছে না নাই? যেই বান্দা ১৫০০ বছর আগে ছিল ওই বান্দা তো এখনো আছে। অর্থাৎ ওই বান্দার মতো বান্দা নাই, কিন্তু মানুষই তো আছে, রক্তে মাংসে গড়া। তাদেরও হাত ছিল দুইটা, আমারও হাত দুইটা। তাদের পাও দুইটা, আমারও পা দুইটা। তাদের চোখ দুইটা, আমারও চোখ দুইটা। লেকিন পার্থক্য কোথায়? তাদের কলব যেটা ছিল ওই কলব আপনার আর আমার মাঝে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিমের মালিকের দরবারে এত দাম, যার কারণে পরিচ্ছন্ন হৃদয়ওয়ালা বান্দা আগে আগে জান্নাতে যাবে। যদি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর দরবারে বিপদের মধ্যে সবর করে যাইতে পারি, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হবে, আমার আল্লাহ মুসিবতে আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ওই আল্লাহ এখনো আছে। তা আমরা যদি আল্লাহর কাছে এখনো চাই, আল্লাহ দিবে না ইনশাআল্লাহ। চাওয়ার অভাব, জিব্বার অভাব, জবানের অভাব, দিলের নফসের পরিচ্ছন্নতার অভাব। এ কারণে নফস পরিচ্ছন্নতা করে হার বিপদে হার মুসিবতে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি যে আল্লাহ এই দুনিয়াতে একটু অর্থ কম আসতে পারে, সুস্থতা একটু কম থাকতে পারে, সন্তান একটু কম হইতে পারে, বিবি একটু খারাপই হইতে পারে, সব হালতের যদি আমরা একটু শুকরিয়া করি, মুসিবতে সবর করি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এর চেয়ে উত্তমটা দিবে। যদি নাও দেয় জান্নাতের চাইতে অনেক বেশি নেয়ামত আল্লাহ আমাদের জন্য রাখবে ইনশাআল্লাহ।
আর দুনিয়াতে যেটা দিবে ওইটার চেয়ে জান্নাতে যেটা দিবে ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আর কি জিনিস দিবে, আর কি দিবে বলেন? সুলাইমানের তখ্ত তাজ তো আর দিবে না, মূসার লাঠি তো আর দিবে না, ফেরাউনের প্রাসাদ তো আর দিবে না, কিন্তু জান্নাতে তাদের চেয়েও অনেক কোটি কোটি গুণ বেশি জিনিস দিবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ দেখবা না দেখ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় আছি সবর করেন, ইনশাআল্লাহ মালিক জান্নাতে তার চাইতেও ভালো জিনিস দিবে। এই জন্য আল্লাহ বলেন যারা মুসিবতে সবর করে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যারা সবর করে এদের উপরে আল্লাহ পাকের রহমত, ওদের উপরে আল্লাহ পাকের বরকত দুরূদ পড়ে এবং আল্লাহ পাক এদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ার তৌফিক দান করুন। কথাগুলো যা বললাম শুনলাম বুঝতে পেরেছেন তো আপনারা? আল্লাহ পাক এই কথার উপরে আমল করার তৌফিক দেখ। আলহামদুলিল্লাহ এখানে 4 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, এরা পাগড়ি পাবে। আল্লাহ পাক এই পাগড়িওয়ালাদেরকে এদের উসিলে আল্লাহ আমাদেরকেও কবুল করুক। কেউ যায় না, পাগড়ি দেখে মোনাজাত দিয়ে যান। ও অন্ধ হুজুর একজন আছে, উনি বয়ান করবেন। আলহামদুলিল্লাহ আপনারা থাকবেন, বসবেন, ওনার বয়ান শুনবেন, অন্ধ মানুষ মোনাজাত করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে কামিয়াবি দান করে। যা বললাম শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। 4 জন হাফেজ চলে আসো, এদেরকে